বেহুলা লুকাই সত্যি আমরা খেলার ছড়ে এমন অন্যায় করেছি, আমাদের কাজটা করা উচিত হয়নি। শোনো বেহুলা, সত্যি তোমার কলসি চাও তাই তো? তোমার কলসি আমি দিতে পারি, একটি শর্ত আছে। কি শর্ত? তুমি আমার দাদা লুকাইকে ভালোবাসবে? মোটেও না, আর কোনো দিনও না। ঠিক আছে, তবুও তোমার কলসি দিয়ে দেব।
লুকাই, বলো। ওদেরকে বল এখানে একটু দাঁড়াতে, আচ্ছা ঠিক আছে, আমরা কলসিখানা শোনো, নিয়ে আসি। আমি যেমনটি তোমার কলসি ভেঙেছি তার চেয়ে সুন্দর কলসি গড়িয়ে দেবো। বলছি কি, এরকম করে না কেঁদে এখানে চুপটি করে দাঁড়াও, তুমি ধরবে না। যাবো আর আসবো তোমার কলসি নিয়ে। কি করে বিশ্বাস করি? আরে যাও, আমি নিয়ে আসবো। ঠিক আছে, ঠিক আছে, আসবে তো? অবশ্যই যাও। সত্যি কথা? সত্যি কথা, যাও। যদি না আসো? আরে পাগল, আসবো, যাও তুমি। ঠিক আছে। ঝন্টুদা! সত্যি? লুকাই, এই তো কলসিখানা বানানো হয়েছে, ওরা তো চল। এখনো এলো ঠিক আছে, না। বেহুলার তবে কলসিটা কি দিয়ে দেবো। আর আসবে না? দাঁড়াও, যেও না। তোমরা এসেছো, আমি ভেবেছিলাম তোমরা আর আসবেই না। বেহুলা, দেখো কত সুন্দর করে তোমার জন্য একটি কলসি গড়িয়ে নিয়ে এসেছি। দেখি। দেখো তো, যে তোমার পছন্দ হয় কিনা। কলসি পছন্দ হয়েছে, কিন্তু এতে নাম লিখে কেন দিয়েছো? আরে এই কলসি সেই আত্মষ্টি কলসির মতো নয়, এটা মন্ত্রতন্ত্র পড়া কলসি। এই পৃথিবীর সবাই দেখবে এটা মাটির কলসি, শুধু তুমি আর আমি দেখবো এটা স্বর্ণের কলসি। আর নাম কেন লিখেছি জানো? কেন? যদি কখনো হারিয়ে যায়, এই নামের মাধ্যমে তুমি আবার ফিরেই পাবে। তাই বুঝি। হ্যাঁ, নাও, তাহলে একটু ভালোবাসা দিয়ে তারপরে চলে যাও। ভালোবাসা কেমন করে দেয়? আমি পারবো না, চললাম। দাঁড়াও না। বেহুলা, এত কিছু করলাম তোমার জন্য, আমার দাদাটাকে কাঁদিয়ে চলে যাবে? হ্যাঁ, চলে যাব, আমি ওকে ভালোবাসি। যেও না।